গল্পের নাম ইমানের মূল্য। অনেক বছর আগে এক ধনী ও প্রতাপশালী রাজা ছিল, যে জ্ঞান ও বিচারের জন্য বিখ্যাত। রাজ্যের প্রজারা তাকে শ্রদ্ধা করত, কিন্তু তার হৃদয় ছিল দুনিয়ার মোহে আচ্ছন্ন। একদিন সে তার সভায় একটি অদ্ভুত ঘোষণা দিল, যে ব্যক্তি আমাকে এমন কিছু এনে দিতে পারবে যা আমি কখনো দেখিনি, শুনিনি বা কল্পনাও করিনি, তাকে আমি অর্ধেক রাজ্য দান করব। এই ঘোষণায় পুরো রাজ্যে হইচই পড়ে গেল। দূর দূরান্ত থেকে জ্ঞানী, ব্যবসায়ী, শিল্পী, জাদুকররা আসতে লাগল। কেউ আনল দুর্লভ হীরা, কেউ অতুলনীয় কবিতা, কেউ আশ্চর্য যন্ত্র। রাজা সব দেখল, শুনল, প্রশংসা করল, কিন্তু বলল, এসব আমি হয়তো কখনো না কখনো দেখেছি বা অন্ততরে কল্পনা করেছি। দিন গড়িয়ে গেল, কেউই রাজাকে সন্তুষ্ট করতে পারল না। তখন এক দরিদ্র তরুণ দরবারে এল। তার গায়ে মলিন পোশাক, হাতে একটি ছোট কাঠের বাক্স। সবাই তাকে অবহেলা করল, কিন্তু সে শান্তভাবে বলল, হে রাজা, আমি আপনাকে এমন কিছু দিতে এসেছি যা আপনি কখনো দেখেননি, শুনেননি এবং কল্পনাও করেননি। রাজা কৌতূহলী হয়ে বলল, তবে খুলে দেখাও সেই জিনিস। তরুণ ধীরে ধীরে বাক্সটি খুলল। সবাই দেখল, ভেতরে কিছুই নেই, এটা একদম খালি। রাজা রেগে গিয়ে বলল, তুমি আমাকে ঠকাতে এসেছ। তরুণ শান্তভাবে বলল, না রাজা, আমি আপনাকে খালি বাক্স দেখিয়েছি, কারণ এর মধ্যেই রয়েছে সবচেয়ে বড় সত্য। ঈমান ছাড়া জীবন এটি এমন কিছু যা আপনি কখনো দেখেননি, শুনেননি, কল্পনাও করেননি, কারণ আপনি একজন রাজা যার চারপাশে শুধু দুনিয়ার ধনসম্পদ। কিন্তু যদি কারো ঈমান না থাকে, তবে তার জীবন এমনই ফাঁকা, এই খালি বাক্সের মতো। রাজা স্তব্ধ হয়ে গেল। তরুণ আরও বলল, আপনার অর্ধেক রাজ্য, সম্পদ, সবই ক্ষণস্থায়ী। আপনি মৃত্যুর পর কিছুই নিয়ে যেতে পারবেন না। কিন্তু আমি একজন গরিব মুসলিম, আমার ঈমান আছে। আমি জানি আমার সত্যিকারের রাজত্ব হবে জান্নাতে, যদি আমি এই ঈমান নিয়ে মৃত্যুবরণ করি। রাজা তখন চোখে জল নিয়ে বলল, তুমি আজ আমাকে এমন কিছু দেখালে যা সত্যিই আমি কখনো কল্পনাও করিনি। তুমি আমার চোখ খুলে দিলে। শিক্ষা, দুনিয়ার সমস্ত সম্পদ, সম্মান, রাজত্ব কিছুই টিকবে না। ঈমান, আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় ধন। ঈমানহীন জীবন আসলে একেবারে ফাঁকা, যেমন খালি বাক্স। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।